আবার এই এই আপনার ওই রোড পুরোটা মনে ঘোরা যায় গাড়ি দিয়ে, হ্যাঁ পুরোটাই এখানে মনে হয় ইয়া করতে চাই, রিসোর্ট করতে চাই। ইউটিউবার কোথায় আমাদের? ওই এই যে এটা যতটুকু বড় না, হ্যাঁ আমার বিল এই যে দেখলাম না, বড় বিল কতটুকু। তোরে বিল এক কাজ করি আমরা, এরকম গেট সিস্টেম করে ফেলি, টিকিট সিস্টেম আমরা করি। না না, ওই যে আগের বলতে গেলে তো এটা তো খনন করা হয়েছিল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এরকম সমান ওই ধান ক্ষেত থেকে আসলাম না, ওইরকম সমান ছিল। এখানে এটা ইয়া আছে যে দিয়ে চাষ করলে 15 লক্ষ শ্রমিক হ্যাঁ এটা তোর ইয়া করছে। খনন কিন্তু করছে 15 লক্ষ শ্রমিক কি 15 লক্ষ শ্রমিক একদিনে না, যদি ধরেন যত দিন লাগছে টোটাল মনে হয়। এটা করতে 15 লক্ষ শ্রমিক লাগছে না, ও তো সুয়েজ খাল ছিল, সুয়েজ খাল। এটা ইউটিউবে দেখো লেখা আছে, নাম শুনে ইউটিউব এটা নাকি অটোমেটিক 1500 15,000 হইতে পারে না কি করলো, না, এটা অটোমেটিক্যালি তৈরি হচ্ছে এক রাতের মধ্যে এরকম। না 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 রাজাকারের জন্য এটা খোঁজা ইয়া করছিল। হ্যাঁ এখানে আমরা বসি, এর মধ্যে কি মাছ চাষ হয় না? জায়গা আছে। সুয়েজ খালের গল্প জানি যে 10 লক্ষ শ্রমিক 10 বছর। Assalamu alaikum, dear viewers. This is Professor Parvez. আমি ভিডিওটি একটু প্রথম থেকে শুরু করলাম গাড়ি নিয়ে এটার ভেতরে ঢোকার থেকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে রাম সাগরের ভেতরে আপনারা গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেন। আমরা আছি দিনাজপুরের রাম সাগরে, একটি ঐতিহ্যবাহী সাগর রাম সাগর। আসলে এটা একটি দিঘি এবং এই দিঘিটি নিয়ে অনেক গল্প, অনেক কিছু আছে। তো আমরা দিনাজপুর শহরে এসে সেখান থেকে মাত্র 13 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা রামসাগর চলে আসলাম এবং টিকিট কাউন্টারে জন প্রতি 20 টাকা টিকিট। আপনি যদি গাড়ি নিয়ে ঢুকতে চান তাহলে এক্সট্রা 200 টাকা তাদেরকে দিতে হবে এবং আমরা গাড়ি নিয়ে ঢুকে গেলাম এবং সেই জন্যই আপনাদের পথে দেখালাম যে কিভাবে আপনারা এই পথে আসবেন। এবং আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর রামসাগরের ঠিক সামনে এবং আমি এই প্রান্ত থেকে ও প্রান্তে আমি ঠিক মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি, যাতে আপনাদেরকে পুরা বিষয়টি আমি দেখাতে পারি। এবং আমি দেখাচ্ছি কিভাবে আপনার রামসাগর আমরা দেখছি, চারিদিকে সবুজ গাছে ঘেরা এবং মাঝখানে একটি দিঘি যেটার নামকরণ করা হয়েছে রামসাগর। এবং এটা ঐতিহ্যবাহী একটি সাগর, বাংলাদেশের দিঘি, এবং যেখানে নিয়ে অনেক জল্পনা কল্পনা, অনেক কাহিনী, অনেক কিছু আছে। এবং এটা আসলে খুবই মনোমুগ্ধকর। আপনি যতদূর চোখ যাবে এই দিঘিটির সীমানা ততদূর, এবং দিঘিটিতে আসলে এখন শীতের মৌসুম, অতএব পানির পরিমাণ আসলে তেমন নাই, কিন্তু মনে হচ্ছে যে আপনার পুরা দিঘিটি আপনার শুকায় না। এখানে নৌকা আছে, মানুষজনের রিক্রিয়েশনের জায়গা আছে, সবাই কিন্তু ঘুরতে পারবে এবং তারই সাথে সাথে এখানে উপভোগ করতে পারবে একটি মনোরম পরিবেশ। কারণ ঠিক তার উল্টা দিকেই আপনার বড় বড় আপনার গাছের সমারোহ আপনার দেখতে পারবেন। এবং এটা একটা ঐতিহ্যবাহী আপনার দিঘি। এটা নিয়ে আমাদের দেশের অনেক হিস্টোরিয়ানরা অনেকভাবেই লিখেছেন। অনেক ঘটনা সত্য, অনেক ঘটনা মিথ্যা। সত্য মিথ্যা যাই হোক আমরা যাচাই করব না, আমরা এটার সৌন্দর্যটাকেই উপভোগ করব এবং তাই করছি। আমরা যদি রামসাগর এটা নিয়ে যদি বলতে চাই, তাহলে এটা দিনাজপুর তেজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত। দিনাজপুরের জেলার তাজপুর গ্রামে আসলে এটা অবস্থিত এবং এটা
বাংলাদেশের মানব সৃষ্টি সবথেকে দীর্ঘতম একটি দিঘি। রামসাগর কিন্তু বাংলাদেশের সবথেকে বড় একটি দিঘি। কারণ এটা মানব সৃষ্ট। এটা কিন্তু আসলে মানব দ্বারা তৈরি, অর্থাৎ মানুষরাই এই দিঘিটি খনন করেছে। এবং এটার হলো গিয়ে যেটা বলা যায় যে এটার আয়তন আসলে টোটাল হচ্ছে ৪৩,০০০ আপনার ৪৩ ৪,৩৭,৪৯২ আপনার বর্গ কিলোমিটার, এবং এটার দৈর্ঘ্য কিন্তু হচ্ছে ১,০৩১ মিটার এবং প্রস্থ হচ্ছে আপনার ৩৬৪ মিটার। এবং এটার দৈর্ঘ্য প্রস্থ আমরা যদি চিন্তা করি তাহলে ওই হিসাবে এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি দীর্ঘ আপনার দিঘি, যেটার গভীরতা আপনার হচ্ছে গড়ে ১০ মিটার এবং এটার উচ্চতা হচ্ছে পাড়ের উচ্চতা হচ্ছে ১৩.৫ মিটার। তাহলে এই আপনার দিঘিটির পশ্চিম পাহাড়ের মাঝখানে একটি ঘাট ছিল। তো যাই হোক, এগুলি আপনার সমস্ত কিছুই আসলে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের গুগলে অথবা আপনার বাংলাদেশের যে কোনো জায়গাতে। এটার হিস্ট্রি আসলে আমি বলতে চাচ্ছি না, হিস্ট্রি বলে আসলে খুব একটা লাভ নাই। আমি আসলে আপনাকে দেখাতে চাচ্ছি যে আপনি এটা উপভোগ করতে পারেন বাংলাদেশের মানব সৃষ্ট ঐতিহ্যবাহী একটি দিঘি, যেটাকে আমরা বলছি রামসাগর। এবং দেখেন এখানে নৌকা নিয়ে মানুষজন ভ্রমণ করছে। আপনি এসে কিন্তু নৌকা নিয়ে ভ্রমণ করতে পারেন। শীতের আমেজটি কিন্তু আপনি এখানে পাবেন নৌকা নিয়ে ভ্রমণ করবেন। এবং মানুষজন কিন্তু রাস্তাঘাটে কিন্তু গাড়ি নিয়ে ঘুরছে এবং তারা কিন্তু বেশ ভালো। তারা কিন্তু এখানে কিন্তু আসছে এবং তারা কিন্তু অনেকে হোন্ডা নিয়ে ঘুরছে, বাইক নিয়ে ঘুরছে। অনেকেই বসে তাদের মূল্যবান সময় স্পেন্ড করছে। এটা অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং এই জায়গাতে আসলে আসলে আপনারা উপভোগ করবেন রামসাগরের সেই বৈচিত্র্যময় জীবনগুলি, রাজা রামনারায়ণ এবং তাদের অনেক হিস্ট্রি কিন্তু আমরা জানি না, যেগুলি আসলে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়। কিন্তু এটার পেছনে আমার ছেলেবেলা দিনাজপুরে কেটেছে এবং আমি জানি সেই সময় এটা নিয়ে অনেক গল্প শুনেছি যে সেখানে রাজা যখন খোদাই করে ১৫ লক্ষ মানুষ দেওয়া যখন খোদাই করে এটাকে যখন একটি দিঘি তৈরি করতে চাচ্ছিল, স্বপ্ন দেখছিল, কিন্তু সেখানে কিন্তু আপনার আসলে দিঘিটা তৈরি হয় নাই, বা দিঘি তৈরি হয়েছে এবং পানি আসে নাই। তারপরে কিন্তু এখানে অনেক কাহিনী হতে পারে, এটা ঠাকুমার ঝুলির মতো কাহিনী, এখন হয়তো আমরা বিশ্বাস করব না, কিন্তু অনেক কিছু ঘটে যেগুলি বিশ্বাস ছাড়াও বিশ্বাস করতে হয়। কারণ আমাদের জীবনের গতিময় জীবনের অলৌকিক কিছু ঘটনা কিন্তু ঘটে যায়। আমি দেখেন আপনার সাথে আমরা যদি দেখি এই পাড়ে, ঠিক পাড়ে আমরা একটি পাথর দেখছি। এই পাথরটির বয়স হয়তো বা কয়েক হাজার হতে পারে, অথবা যেই যে পাহাড়টা যে আছে এটা কিন্তু আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি আপনার দিঘি। তো রামসাগরে যারা যারা আসতে চান তারা কিন্তু খুব সহজেই আসতে পারেন। দিনাজপুর শহর থেকে খুবই কাছে। আপনারা সিএনজি নিয়েও চলে আসতে পারেন, অটো রিক্সাও চলে আসতে পারেন, গাড়ি নিয়ে চলে আসতে পারেন। তো একটি সুন্দর বিকাল আপনি এখানে কিন্তু সুন্দর করে উদযাপন করতে পারেন। যারা নৌকায় উঠতে চান, সামনের থেকে দেখছেন যে নৌকার বোট সেখানে আছে এবং আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এখান থেকে নৌকায় উঠতে পারেন। তো হেঁটে হেঁটে যাচ্ছি রামসাগরের দিকে। আপনার রামসাগরের পাড় ঘিরে আমি হাঁটছি, হাঁটতে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। জানি না আমার এই প্রয়াসগুলি আপনাদের কেমন লাগে বা কেমন লাগবে, কারণ আমি সবসময় চাই যে আপনাদেরকে, যেখানেই আমি যাই আমি একজন ট্রাভেলার, তো আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গাগুলি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আপনাদের জন্য ভিডিওগুলি ধারণ করে নিয়ে আসি।
এখানে কিন্তু আমরা হাজার বছর পুরাতন গাছও দেখছি। এই গাছগুলি অনেক কালের সাক্ষী এবং আজকের এই রামসাগরটি আসলে এমন ছিল না। এটাকে আসলে পরবর্তীতে এখানে রোড ঘাট করা হয়েছে সুন্দর করে। আমি যখন ছেলেবেলায় ছিলাম তখন আসলে রামসাগরকে এইভাবে দেখা যেত না। সেটা ছিল অন্যরকম একটি আপনার পরিবেশ। কিন্তু এখন এখানে টুরিস্টদের জন্য অনেক সুন্দর, সুন্দর করেছে। আপনারা বাইক নিয়ে আসতে পারেন। তারপরে আপনারা বিভিন্ন রকম হলো গিয়ে যানবাহন নিয়ে আসতে পারেন। যেটা নিয়ে আসেন, সময় নিয়ে আসবেন, রামসাগরকে দেখবেন, উপভোগ করবেন। রামসাগর বাংলাদেশের ঐতিহ্যের মধ্যে একটি সাগর এবং এটার যে আপনার দৈর্ঘ্য প্রস্থ আমি আপনার আমাদের হিস্ট্রি থেকে যা পেলাম সেটা কিন্তু আমাদের অন্য কোনো জায়গায় এর এত বড় দিঘি, মানব সৃষ্টি দিঘি কিন্তু আর নাই। তো রামসাগরকে নিয়ে আসলে যতই বলি না কেন, রামসাগরকে নিয়ে আসলে বলা কমই হবে, কারণ হিস্টোরিক্যাল প্লেস, যেখানে হিস্ট্রি, যেখানে মানব সম্পদ আছেন, আসলে এটার কোনো শেষ বা কিছু নাই। দেখি সামনে একজন মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ওনার নাম কি আমরা জানি না। ওনার সাথে কথা বলতে পারি কিনা অথবা উনি কথা বলবেন কিনা, ওনাকে আসলে আমরা জিজ্ঞেস করতে পারি যে এটার বয়স কি পরিমাণ। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আপনার এখানে কতদিন আছেন? এখানে আমি মনে করেন জন্ম থেকে আছেন? তো এই যে রামসাগর বাংলাদেশের এত বড় একটি দিঘি, এটার আসলে আপনি জন্মের পর থেকেই তো এটাকে দেখছেন। তো এটা নিয়ে যে আপনি আপনি যদি আমাদেরকে কিছু বলেন যে আসলে এখানে কি পরিমাণ আপনার হলো গিয়ে লোকজন আসে, অথবা আপনার কি পরিমাণ মানুষ এখানে প্রতিদিন ঘুরতে আসে, অথবা এটার পেছনে আসলে হিস্ট্রিটা কি, এটা যদি আমাদের একটু বলতেন। আচ্ছা আচ্ছা, এটা পানির অভাবের কারণে আর রাজা রাম গ্রহণ করেছিল আর কি। জি জি। পানির অভাবের কারণে সে উঠতে চল না। এই পানি না ওঠার কারণে এইটা মন্দির করেছিল আর কি। মন্দির করার পরে তানার তবুও পানি উঠেনি। ওর সেখন ওই যে আপনার ওর সন্তানকে এখানে যুবরাজকে মনে করেন দিয়ে দিছে পানিতে। আচ্ছা, তখন এখানে পানি উঠলো। পানি উঠলো, আর ওই যে পানি উঠলো এরপরে আর পানি কমে নাই। আর কমেনি। আচ্ছা, তো কি পরিমাণ আপনার হলো গিয়ে পর্যটক এখানে আসে আপনি তো দেখেন? লোকজন 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 এখন কম, সীমিত, কিন্তু আগে ছিল প্রচুর। আগে প্রচুর লোক ছিল। প্রচুর প্রচুর ছিল। যাই হোক, তো আপনার এখানে যখন বর্ষার সিজন হয় তখন কি এটা আরো ভরে যায়? হ্যাঁ, ভরে যায়, এখন অনেক এখন ভরে যায়। তো কিন্তু এটা কখনো শুকায় না? না, শুকায় না। মানে আপনার জন্মের পর থেকে না, এটা আমি শুকা দেখিনি। আর শুকনা দেখেন? না, না। যাক। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। আমরা এখানে একজন স্থানীয় মানুষের সাথে কথা বললাম এবং সেখানে আমরা দেখলাম যে রামসাগর, যেটা আমরা বলছি যে মানব সৃষ্টি সাগর, এবং উনি একটা হিস্ট্রি বললেন যে যুবরাজকে এখানে দিয়ে দিয়েছিল। ওই যুবরাজকে কিন্তু আর উঠাতে পারেনি। আমিও আপনাদের সাথে সেটাই শেয়ার করছিলাম যে ছোটবেলায় আমি গল্প শুনেছি আমার মায়ের কাছ থেকে, বা আমার বাবা হয়তো বা এটা হিস্ট্রি আমাকে বলেছেন যে এখানে আসলে যুবরাজকে যে দিয়ে দেওয়া হয়েছিল তারপরে কিন্তু পানি উঠছিল না। তো রাজা রাম যখন যুবরাজকে যখন দিয়ে দিলেন এবং তার পরবর্তীতে কিন্তু এখানে কিন্তু পানি উঠলো, কারণ সেটা স্বপ্ন দেখেছিলেন। জানি না এই কথাগুলির বাস্তবতা কোথায় বা বাস্তবতা আমরা কেনই বা খুঁজবো। আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহ প্রদত্ত এই পৃথিবীতে আল্লাহ তাআলা মহান এবং উনি এত সুন্দর, সুন্দর জায়গা দিয়েছেন এবং তারই প্রেক্ষাপটে হয়তোবা এটা একটি স্থান যেখানে মানব সৃষ্টি একটি স্থান, রামসাগর। তো এখানে আপনারা আসতে পারেন, উপভোগ করতে পারেন এবং তারই সাথে, সাথে এখানে এখন জনজীবনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। একসময় তো মানবকুল ছিল না। হ্যাঁ, তো এখানে এখন আসলে মনে হবে যে আপনি কোনো দিঘির পাড়ে বসে আছেন। কিন্তু একসময় আসলে আমার ছেলেবেলার সেই কাহিনী আসলে আমি যখন যদি শেয়ার করি, তখন কিন্তু আমি আসলে রামসাগরকে এমন দেখি নাই। এটা আরো ভয়াবহ দেখেছি বা আরো সৌন্দর্যময় দেখেছি। তো এটাই হচ্ছে আমাদের রামসাগর এবং রামসাগরে আমরা হলো গিয়ে
আপনাদেরকে দেখাচ্ছি রামসাগরের বিভিন্ন হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরছি, এবং যে হিস্ট্রিগুলির মাধ্যমে আপনারা আসলে দেখতে পারবেন যে আমরা কিভাবে রামসাগরকে দেখার চেষ্টা করছি। তো এখানে আমি আপনাদেরকে ইসের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঘাটের সামনে। দেখি ঘাটের সামনে আমরা যেতে কতক্ষণ সময় লাগে। আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি, আমি যদিও গাড়িতে ইন করে আমি কিন্তু হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি। এখানে দেখবেন রাজহাঁস কিন্তু এখানে আছে। তো এই হচ্ছে আপনার রামসাগর। এখান থেকে বোট ছাড়ে না? ও, এখানে আমার থাকার ইয়ে আছে, বাংলোটাকে, এটা তোমার ইয়াতে ভাড়া দেওয়া হয়। এই যে চলে বললাম পিকনিকে আসতে এখানে বসবো আর সেটা এই যে স্ত্রী লেহা গঙ্গা তিস্তা পূর্ব প্রবাহ বরেন্দ্র ভূমি, এই যে নির্দেশক রাজা রামনাথের রামসাগর বলাতে এক রাজস্পিকা 1732 বিশাল জলরাশি তো আমরা এখানে রামসাগরের হিস্ট্রিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। চাচার কাছ থেকে অনেক কিছু শুনেছি। এখানে সরকারিভাবে একটি হিস্ট্রি দেওয়া আছে, যেখানে এখানে সরকারিভাবে বলা হয়েছে দিঘির নাম রামসাগর। খনন করেছেন রাজা রামনাথ, এবং খননকাল হচ্ছে 750 থেকে 755 খ্রিস্টাব্দী, এবং দৈর্ঘ্য হচ্ছে 3399 ফিট, প্রস্থ হচ্ছে 998 ফিট, উদ্যানের ভূমি 68.54 একর, এবং স্থলভাগ হচ্ছে 77.90 একর। তো যাই হোক, এখানে আসলে আপনারা হিস্ট্রিটা পেয়ে যাবেন। আমাদের আসলে ওটাই বলছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হিস্ট্রি বিভিন্নভাবে আসলে বলা আছে। আমাদের আসলে হিস্ট্রি দিয়ে আসলে তো আমরা কিছু করব না। আমাদের যে জিনিসটি আমরা আসলে দেখতে চাই যে কত সুন্দর করে আপনারা এখানে আসতে পারেন এবং এখানে সময় অতিবাহিত করতে পারেন, এবং মানুষজন আসছে এখানে, তারা সময় অতিবাহিত করছে যদি লক্ষ্য করে থাকেন। এবং এখানে জেলা প্রশাসকের কাছ থেকে সামনের থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে আপনার নৌকার ব্যবস্থা কিন্তু করা হয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি রামসাগরের যে বিষয়গুলি, যে এখানে কিন্তু নৌকা পাওয়া যায়, এবং এই বিষয়গুলি কিন্তু আমরা কিন্তু জানি। আমি একটা নৌকা যে চালায় তাকে একটু জিজ্ঞেস করব যে অ্যাকচুয়ালি নৌকার ভাড়া কত। দেখি ভাড়া কত। আচ্ছা, হুম। আর পুরোটা যদি নেই, হ্যাঁ রিজার্ভ নিলে 500। কতক্ষণ? ফুল 25-30 মিনিট লাগে, তো 20 মিনিট। আর যদি মনে করেন যে আপনারা 10 মিনিটে নিয়ে ঘুরে নিয়ে আসবো, 10 মিনিটে পারবো। আচ্ছা, কিন্তু আমাদের এখন যে মানে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। around। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখানে একজন ইসের সাথে কথা বললাম যে আপনার হলো গিয়ে বোটম্যানের সাথে, যে এখানে তারা বোটে কিন্তু আপনারা শুনলেন যে এখানে পার পার্সন হচ্ছে আপনার 50 করে, এবং তারই সাথে সাথে আপনার 500 হচ্ছে ফুল রিজার্ভ। তো যদি কেউ যদি মনে করেন যে এখানে রামসাগরে এসে বোট নিয়ে আপনারা ঘুরতে চান, এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশও কিন্তু আছে নিরাপত্তার জন্য। তো আপনারা কিন্তু ইজিলি কিন্তু এখানে মুভ করতে পারেন। ইটস এ সিকিউর প্লেস। এখন পর্যন্ত আমার চোখে তেমন কোনো অনৈতিক কিছু দেখছি না, অতএব ইটস এ সিকিউর প্লেস। তো দর্শক, ঠিক আছে, আপনারা এখানে আসবেন, মনোরম পরিবেশে উপভোগ করবেন রামসাগরের এই সুন্দর মুহূর্তগুলিকে, এবং তারই সাথে সাথে আশা রাখি আমি আপনাদের সাথে যতটুকু শেয়ার করতে চেয়েছি
বা যতটুকু দেখাতে পেরেছি, এতে আপনারা উপকৃত হবেন এবং আপনারা এসে আমাদের পর্যটন শিল্পের মনোমুগ্ধকর পরিবেশে রামসাগরকে আপনারা আম উপভোগ করে যাবেন। এটা বাংলাদেশের ঐতিহ্য। তো আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেইভাবেই রামসাগরে আপনারা আসবেন। উত্তরবঙ্গের দিনাজপুরে তাজহাট রামসাগর থেকে এখন বিদায় নিচ্ছি। আমি প্রফেসর পারভেজ। থ্যাংক ইউ।